রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম আব্দুল মুত্তালিব। বংশগত দিক দিয়ে অনেক বড় মর্যাদার বংশের অধিকারী, কুরাইশ বংশের অধিকারী। মক্কার ভিতরে, আরব দেশের ভিতরে কুরাইশ বংশটা ছিল একটা নামি দামি বংশ। আর যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা সম্ভ্রান্ত পরিবারে ভালো বংশের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন। কেননা সুবহানাল্লাহ। নেতা যদি বংশগত নেতা হয় তাহলে মানুষ মানে বেশি, কথা বলেন ঠিক কিনা? নেতা যদি পূর্ব যুগ থেকে, বাপ দাদার আমল থেকে যদি নেতা লিডার হয়ে আসতে থাকে, এদেরকে মানুষ মানে বেশি। আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন দুনিয়ার লিডার হিসাবে, নেতা হিসাবে। এই জন্য মক্কার ভিতরে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ক্ষমতাশালী বংশ হলো কুরাইশ বংশ। আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের সন্তান ছিল 10 জন। কয়জন? 10টা সন্তান আল্লাহ তাআলা দিবেন, 6টা মেয়ে দিবেন। অর্থাৎ নবীর 9 জন চাচা ছিল। নবীর বাবা আব্দুল্লাহকে নিয়ে 10 জন, তারা আব্দুল মুত্তালিবের 10 জন সন্তান। নবীর চাচা ছিল 10 জন, আর ফুফু ছিল 6 জন। এই 10 জন ছেলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর দাদাকে, এই দেখেন যে বংশের মধ্যে ছেলে বেশি, অর্থাৎ যার সন্তান বেশি আর পাওয়ারটা একটু অন্যরকম থাকে। আল্লাহ তাআলা এই খানায়ে কাবার পাওয়ার দায়িত্ব মুতাওয়াল্লি বানাইছিলেন আব্দুল মুত্তালিবকে। কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীতে শ্রেষ্ঠ ঘর নাম কি? খানায়ে কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম যেই ঘরটা বানাইছেন, ঘরটার নাম হলো বাইতুল্লাহ, খানায়ে কাবা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে ওই ঘরের খানায়ে কাবার মুতাওয়াল্লি হিসেবে দায়িত্ব দিয়েছেন। নবীর দাদা আব্দুল মুত্তালিব বংশগত দিক দিয়ে অনেক বড় বংশের মানুষ এবং মক্কার ভিতরে একজন লিডার নেতা। উনি নেতৃত্ব দেন। খানায়ে কাবার দায়িত্ব, বাইতুল্লাহর চাবি আব্দুল মুত্তালিবের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে 10 জন সন্তানের বাবা বানিয়েছিলেন। 10 জন সন্তান ছিল। হঠাৎ করে মক্কার ভিতরে একটা মহামারী শুরু হয়ে গেল। মুফাসসিরিনে কেরাম কিতাবের ভিতরে লেখে, একটি ঘূর্ণিঝড়ের মাধ্যমে খানায়ে কাবার পাশে জমজম কুয়া আছে, ওই জমজম কুয়ার পানিটা শুকায় গেছে। বালুকণা পড়ে, পাথর পড়ে জমজম কুয়াটা বন্ধ হয়ে গেছে। জমজম কুয়া আর পানি দেয় না। মানুষগুলো মরুভূমির ভিতরে বসবাস করে। সকলেই দেখে তাকায় দেখে জমজম কুয়া শুকায় গেছে। জমজম কুয়া থেকে আর পানি উত্তোলন করা যায় না। জমজম কুয়া থেকে পানি আনা যায় না। মানুষগুলো পেরেশান হয়ে গেছে। সমস্ত মানুষগুলো ঐক্যবদ্ধ হইয়া এবার পরামর্শের ভিতরে বসেছে, কি করা যায়? জমজম কুয়া থেকে যদি পানি না বের হয় তাহলে আমরা কিভাবে গরু ছাগলকে, উট বেড়াকে পানি পান করাবো? আমরা নিজেরা কিভাবে পানি পান করব? সমস্ত মানুষ পেরেশান হইয়া যখন এলাকার ভিতরে সমস্যা দেখা দেয়, মানুষ নেতার কাছে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন কোনো একটা বিপদে পড়ে, ঝামেলায় পড়ে, এলাকার মাতবর যিনি থাকে, নেতা যিনি থাকে, তার কাছে যায় সমস্যার সমাধান করার জন্য। মক্কার সমস্ত মানুষগুলো চিন্তা করলো, দেখো জমজম কুয়ার পানি যে শুকায় গেছে, এখন তো আমরা পানি পান করতে পারি না, চলো সবাই আব্দুল মুত্তালিবের কাছে যাই। ওনার কাছে যাইলে হতে পারে একটা সমাধান দিবে। উনি যেহেতু খানায়ে কাবার মুতাওয়াল্লি, খানায়ে কাবার দায়িত্বে আছেন, ওনার কথা আল্লাহ শুনবেন। কেন? সুবহানাল্লাহ। উনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ হয়তো আমাদেরকে জমজম কুয়ার পানির ব্যবস্থা করে দিতে পারেন। সবাই মিলে এবার আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলে, ও আব্দুল মুত্তালিব, আপনি হয়েছেন আমাদের সর্দার, আমাদের লিডার।
আপনার কথাগুলো, আপনাকে আমরা সম্মান করি, আপনার কথা আমরা রক্ষা করি। আপনি যেহেতু আমাদের লিডার, খানায়ে কাবার মুতাওয়াল্লি, সুতরাং আমরা তো কিছুদিন ধরে দেখা যায় জমজমের কুয়ার মধ্যে পানি নাই, জমজম কুয়া আমাদেরকে পানি দেয় না, পানি আর তোলা যায় না, উত্তোলন করা যায় না, বন্ধ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব, আমরা তো পেরেশান হয়ে গেছি, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, পানি দিতে পারি না, নিজেরাও পানি পান করতে পারি না, আমাদের গরু ছাগল ভেড়া উট বকরি গুলোকেও পানি পান করাইতে পারি না। আপনি আল্লাহর কাছে, খানায়ে কাবার মালিকের কাছে দোয়া করুন যেন পানির ব্যবস্থা করে দেয়। নেতার কাছে যদি এমন ভাবে মানুষগুলো আবদার করে, নেতার মন নরম হয় কি হয় না? আব্দুল মুত্তালিব তো হ্যাঁ খুব মনটা তার আনন্দ, আবার মনটা খুব খারাপ। এখন যদি আমি সমস্যার সমাধান না করতে পারি, মানুষগুলো তো কষ্ট পাবে, কি করবে? ঠিক আছে, তোমরা যাও, আমি খানায়ে কাবার মালিকের দরবারে দোয়া করব, আল্লাহ যেন জমজমের কূপের পানি জারি করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব দুই হাত তুলে আল্লাহর দরবারে শুকর আদায় করে আল্লাহর কাছে বলে, আল্লাহ, জমজম কুয়ার পানি শুকায় গেছে, সমস্ত মক্কাবাসী মানুষগুলো আমার কাছে এসে আবেদন করছে, খানায়ে কাবার মালিক তুমি, মুতাওয়াল্লি আমি মুতাওয়াল্লির কাছে বলছে তোমার কাছে দোয়া করার জন্য। আল্লাহ, আমি দোয়া করলাম, খানায়ে কাবার মুতাওয়াল্লি হিসাবে জমজম কুয়ার পানি জারি করে দাও। একদিন দুই দিন চলে গেল, জমজম কুয়ায় আর পানি আসে না। হঠাৎ করে আব্দুল মুত্তালিব নামাজের মধ্যে সিজদায় পড়ে খানায়ে কাবার সামনে বলে, আল্লাহ, তোমার কুদরতি সিজদায় পড়ে আমি চোখের পানি ছেড়ে দিয়া বললাম, আমি আব্দুল মুত্তালিব খানায়ে কাবার মুতাওয়াল্লি, তুমি হইলা খানায়ে কাবার মালিক। সমস্ত মানুষগুলোকে আমাকে সম্মান করে, আমাকে মানুষগুলো আমার কাছে বিপদের সময় আসে, আল্লাহ তুমি খানায়ে কাবার মালিক হিসাবে, আমি মুতাওয়াল্লি হিসাবে তোমার কাছে আবদার জানাইলাম, আমার 10টা সন্তান তুমি দিয়েছো, যদি জমজম কুয়ার ভিতরে পানি জারি হয়ে যায়, আমি আব্দুল মুত্তালিব 10টা সন্তান থেকে একটা সন্তান তোমার নামে কুরবান করে দিব। কয় সন্তান? 10টা সন্তানের মধ্যে একটা সন্তান মান্নত করছে, আল্লাহ তোমার রাস্তায় আমি কুরবান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তার মান্নত কবুল করেছেন, সাথে সাথে জমজম কুয়ার পানি জারি হয়ে গেছে। সব মানুষগুলো বলতেছে, দেখছো, হ্যাঁ আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তার দোয়া কবুল করছেন। সবাই গিয়া পানি নিয়ে আসে, পশু পাখিদেরকে পানি পান করায়, ফসলের মধ্যে পানি দেয়, তারা খুব আনন্দ। আব্দুল মুত্তালিব তো খুশি, আল্লাহ তাআলা জমজম কুয়ার পানি জারি করে দিছে। তারা হচ্ছে নেতা, তারা হচ্ছে লিডার, জনগণের স্বার্থে আল্লাহর কদমে সেজদা পর্যন্ত দেয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সবাই খুশি। এই খুশিতে পড়ে আব্দুল মুত্তালিব মান্নতের কথা বলে গেছে। ঠিক আছে, মান্নতের কথা, কেউ যদি মান্নত করে, কাজটা যদি সাকসেস হয়, তাহলে মান্নত পুরা করা তার উপর ওয়াজিব, মান্নত পুরা করতে হয়। কিন্তু খুশিতে পড়ে পানি দেখে সবাই আনন্দে আত্মহারা হয়েছে, আব্দুল মুত্তালিব মান্নতের কথা ভুলে গিয়েছে। ওই একটা সন্তানকে কুরবানি দিবে, সে ভুলে গেছে। কিছুদিন পরে, একদিন দুই দিন তিন দিন যায়, মানুষগুলো পানি পায়, জমজম কুয়ার পানি জারি হয়ে গেছে। হঠাৎ করে রাত্রির বেলায় আব্দুল মুত্তালিব ঘুমিয়েছে, খানায়ে কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব স্বপ্নে যুগে তাকায় দেখে, তাকে যেন কে বলতেছে, ও আব্দুল মুত্তালিব, তুমি